বছর থেকে বাংলার মাটিতে মাথা তুলে দাঁড়াতে দিবে না। যারা বাবন আছেন, নেতা কর্মীরা আছেন, ষড়যন্ত্র থেমে নাই। ষড়যন্ত্র বাংলার মানুষ ৭১ সালে আপনাদেরকে প্রত্যাখ্যান করেছে। আজকে অপশক্তিরা বসে নাই, তারা বাংলাদেশের স্বাধীনতা বলতে চায়। একদল মহিলা বের হয়েছে, তারা আপনাদের কাছে যায়, বাড়ি বাড়ি যায়, পরের দিন গিয়ে বলে ভোট দাঁড়ি পাল্লায় ভোট দিলে ভেস্তে বা যাওয়া উপরওয়ালার সন্তুষ্টি হলে ভেস্তে যাওয়ার টিকিট পাওয়া যাবে নাকি বলে। কাজেই আপনাদের সন্ত করছে। আরো কি বলে জানেন? বলে কবরে গেলে বলে প্রথম ফেরেশতারা জিজ্ঞেস করবে কোন মার্কায়। মুনাফিকের থেকে আপনারা সাবধান থাকবেন। আর ফেসিবাদের সাথে দীর্ঘদিন ধরে থেকেছে। আর জামাত আমাদের শেখ হাসিনার আসলে নিচে থেকে ফেসিবাদটা কায়দা শিখেছে। শুনেছেন তো? কারাগারের ভূমিকায় থাকতে হবে। সেই সাথে মামুনদের বলতে চাই, আমাদের ঘরে ঘরে যেতে নাও পারে। আজকের এই সমাবেশের মধ্য দিয়ে আপনাদের এই সমাবেশের উপস্থিতি শুধু নেতাকে আমরা এমপি বানাবো। তাহলে আমাদের যত চাহিদা, যত কথা, যত দুঃখ। একটা সরকারের পতনের পর একেবারে উপরের থেকে প্রধানমন্ত্রী থেকে আরাম করে গ্রামের কর্মীটা পর্যন্ত পালাইছে, বলে নাই? গ্রামের কর্মীটাও আজকে বাড়িতে থাকতে পারে না। কেন? তাদের মনের মধ্যে জানা আছে কি পরিমাণ অন্যায় করেছে, দুর্নীতি করেছে। লক্ষ লক্ষ টাকা এদেশ থেকে পাচার করে বাংলাদেশ ব্যাংকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করা হয়েছে। আপনারা দেখেন, সেই দিন বাংলাদেশের একটা ব্যাংকের লকার ভেঙ্গে সোনা বাইর করছে কত? ৮৩২ ভরি। তাহলে ৮৩২ ভরি একজন প্রধানমন্ত্রীর সোনা আছে। সেই জায়গায় আমার বাংলাদেশের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার তো একটা বাড়িও নাই, বিদেশে যাইতে পারে নাই, দেশের মধ্যে আপনাদের নিয়ে থাকছে, তাই থাকে নাই? আজকে অসুখ বিসুখ, যত যন্ত্রণা, যত দুর্যোগ, সবকিছু সহ্য করে তাকে কিন্তু আজকে দেশেই আছেন। কারাগারে রাখা হয়েছিল, তার চিকিৎসার ব্যবস্থা করা হয়নি। কারাগারে রাখা হয়েছিল, ধুকে ধুকে মৃত্যুর মুখে পড়ে গিয়েছিলেন, যার চিকিৎসা করা হয় নাই। আজকে কিন্তু মানুষ মনে করে যে তাকে ওই সময় স্লো পয়জনিং করা হয়েছে, যার কারণে তিনি আজকে অসুস্থ হয়ে পড়েছেন। আল্লাহ ভালো জানে, আমরা কিছু জানি না, তাই না ভাইয়ের আমার, মা বোনের আমার? কাজেই আমরা বলবো যে আমার নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে অসুস্থ। কালকে রাত্রেও তার ওখানে গিয়েছিলাম, দেখা করতে পারি নাই, এমন অসুস্থ। ভাইয়ের আমার, বোনের আমার, সামনে নির্বাচন না? সামনে নির্বাচন। আমি বেশি কথা বাড়াবো না, আমি দুই একটি উদাহরণ দিয়ে বলবো আর কি। আপনারা দেখেন, এইখানে যে একটা পুলিশ ফাঁড়ি হয়েছে না, আছে? এই পুলিশ বাড়িটা কে করেছিল, কার সময় হয়েছিল? আমাদের সময় হয়েছিল, হয় নাই? এখানে একটি সুন্দর গরুর হাট ছিল, ছিল কি ছিল না? ৪ কোটি টাকা দাম হইতে এই এলাকার মানুষ একটি গরুর হাটে কইরা কেটে খাইছে। আজকে সেটা কোথায় গেছে? উধাও হয়ে গেছে। লুটপাটের কারণে উধাও হয়ে গেছে, এখান থেকে বিঘ্না চলে গেছে, তাই না? আমাদের ছেলেপেলেরা সেটা খাইতে পারে না, আমাদের ছেলেপেলেরা সেই কাজ করতে পারে না। এটা শুধু তাই নয়, আপনারা দেখবেন আজকে আমাদের সন্তানদেরকে, আমাদের ছেলেপেলেদেরকে ধ্বংস করার জন্য গত ১৫ বছর চক্রান্ত হয়েছে, ষড়যন্ত্র হয়েছে। কি ষড়যন্ত্র হয়েছে? আজকে দেশ পরিচালনা করে কে? আপনার আমার সন্তানরা, তাই না? প্রেসিডেন্ট থেকে শুরু করে একজন চৌকিদার পর্যন্ত কিন্তু মধ্যবিত্ত করে সন্তান, আপনার আমার সন্তান। আমিও কিন্তু সোনার চামিচ মুখে নিয়ে জন্মগ্রহণ করি নাই, করছি কি? আমার বাড়িগুলি আছে আপনারা জানেন, আমার মেয়েরাও আপনারা চিনলেন। আমরা কেউ সোনার চামিচ মুখে নিয়ে জন্মগ্রহণ করি নাই, আমরা মধ্যবিত্ত করে সন্তান, বুঝছেন? যদি একটি দেশকে ধ্বংস করতে হয়, যদি একটি জাতিকে ধ্বংস করতে হয়, তাহলে এই মধ্যবিত্ত ক্লাসকে ধ্বংস করতে হবে। আর মধ্যবিত্ত ক্লাসকে ধ্বংস করতে পারলে এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বিপন্ন হয়ে যাবে, কেউ আর রুখে দাঁড়াতে পারবে না। এই কারণে আমাদের যুব সমাজের মধ্যে ফ্যান্সিডিল, হিরোইন বাবা দিয়া ভরে দিছে, তাই নাই? গ্রামে গ্রামে দেখবেন বাবার দোকানে পাওয়া যায়,
গ্রামে গ্রামে মানুষ বাবা খায়, আমাদের সন্তানরা বাবা খায়, আর ইন্ডিয়া থেকে লোক এসে এই দেশে চাকরি করে। দেখেন নাই? দেখেন নাই? তাহলে আমাদের সন্তানরা কি করবো? অর্থাৎ একটি দেশকে ধ্বংস করতে হলে, একটি দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব এবং অস্তিত্বকে ধ্বংস করতে হলে আজকে আমাদের এই মধ্যবিত্ত সমাজকে ধ্বংস করতে হবে, যুব সমাজকে ধ্বংস করতে হবে, ছাত্র সমাজকে ধ্বংস করতে হবে। এই দেশটা আমাদের, এই দেশ ৫৪,০০০ বর্গ মাইলে আমরা যারা বসবাস করি, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যারাই বসবাস করি, তারাই কি বাংলাদেশি নাকি? তারাই কিন্তু বাংলাদেশি। আমরা কিন্তু বারবার বলেছি, ধর্ম যার যার, দেশটা আমাদের সকলের। এই দেশটাকে সকলে মিলে গড়ে তুলতে হবে, এই দেশটাকে সকলে মিলে শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে। এই দেশের হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান এক হয়ে তারেক জিয়ার নেতৃত্বে আগামী দিনে বাংলাদেশকে পৃথিবীর বুকে একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে হবে।